বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের রাজতন্ত্র কিংবা রাজতন্ত্রের উত্তরাধিকার এই ব্যাপারটা খুব করে চলছে, যে ব্যাপারটা যারা বাম রাজনীতি করেন তারা খুব একটা ভালো চোখে দেখেন না, কিংবা এই ব্যাপারের সমর্থক তারা না। বাংলাদেশের রাজনীতি রাজতন্ত্র চলছে, রাজতন্ত্রের মধ্য দিয়ে চলছে। ব্যাপারটা স্বীকার অস্বীকারের বাইরে গিয়ে যদি একটু আলোচনা করি তৃতীয় পক্ষের অবস্থান থেকে, তাহলে কি দাঁড়ায়। এবং জাসদ জেএসডির সভাপতি আসম আব্দুর রবের একটা কথা কি মিন করে, কি বাস্তবতা দেখায় বাংলাদেশের রাজনীতিতে, সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে। বাংলাদেশে উত্তরাধিকারের রাজনীতি যে চলছে এটা একেবারে প্রমাণিত সত্য। আওয়ামী লীগের কথা যদি ধরি, আওয়ামী লীগে বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগের হাল ধরেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে উত্তরাধিকার থাকবে কি থাকবে না সেই প্রসঙ্গ আওয়ামী লীগের মধ্যে নানাভাবে চর্চিত হয়, এবং এই ব্যাপারটাও চর্চিত হয় যদি আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব শেখ হাসিনার পুত্র জয় কিংবা কন্যা পুতুল না ধরেন, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক যে একতা, সেই একতা ধরে রাখা মুশকিল হবে। বিএনপিতেও তাই। জিয়াউর রহমানের উত্তরসূরি রাজনীতি ধরেছে তার স্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি রাজনীতি হিসেবে ধরেছে তারেক জিয়ার উত্তরসূরি হবেন হয়তো তার কন্যা জাইমা রহমান কিংবা স্ত্রী। এইভাবেই যে রাজতন্ত্র চলছে বাংলাদেশের রাজনীতিতে, জাতীয় পার্টিতেও তাই। জামাতে সেরকম নাই, এটা বলা যায় যে জামাতে নাই, বাম দলগুলোতে নাই বললেই চলে। কিন্তু বাংলাদেশে ক্ষমতার রাজনীতি বলতে যা বোঝায় আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, সেখানে দলের মধ্যে রাজনীতি চলছে। সরকারেও এক ধরনের ওই রাজতন্ত্র, রাজতন্ত্রের কথা বলছি, রাজনীতি না, সেই রাজতন্ত্রের একটা প্রভাব কিন্তু পড়ে। যে কথাটা স্পষ্ট বলেছেন আসম আব্দুর রব, জাসদ জেএসডি সভাপতি আসম আব্দুর রব। এক সময় বঙ্গবন্ধুর খুবই কাছের মানুষ ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে যে চার খলিফা বলা হয়, সেই চার খলিফার একজন তাকে বলা হয়। ছাত্র লীগ থেকে শুরু করে তার পরের রাজনীতি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কাছে থাকা এবং মুক্তিযুদ্ধের পরে আলাদা হয়ে যাওয়া, জাসদ তৈরি করা, এই ব্যাপারগুলো মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আসম আব্দুর রবের অবস্থান, মুক্তিযুদ্ধের পরের আসম আব্দুর রবের অবস্থান, এটা নিয়ে নানাভাবে নানা রকম বিতর্ক রয়েছে। জাসদও এখন 2-3 ভাগে বিভক্ত। হাসানুল হক ইনুর জাসদ, আসম আব্দুর রবের জাসদ ইনুর থেকে আবার আরেকটা ভাগ হয়েছে, আরেক নেতৃত্ব তৈরি হয়েছে। বাদল সাহেব বেঁচে থাকতে সেই বিভাজনটা হয়েছে, তিনি এখন মারা গেছেন। এই যে বিভক্তি, কিন্তু সেই বিভক্তির পরে সেখানে রাজতন্ত্রটা আসেনি, সেখানে মোটামুটি গণতান্ত্রিক চর্চা রয়েছে বলে স্বীকার করে নেওয়াই যায়। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেখানে রাজতন্ত্র যে চলছে এটা অস্বীকার করার উপায় নেই। একদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড থেকে ফিরে বিএনপির উদ্দেশ্যে বলেছিলেন যে বিএনপি নির্বাচন করতে ভয় পাচ্ছে এই কারণে যে বিএনপি জনগণকে বোঝাতে অক্ষম হয়েছে যে বিএনপির পরবর্তী নেতৃত্ব কার, বিএনপির রাজনীতির উত্তরাধিকার কে। তাদের জনগণকে বোঝাতে অক্ষম হয়েছে তারা যে নির্বাচনে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, কে রাষ্ট্রপতি হবেন, কে দলের দায়িত্ব নেবেন, এটা বোঝাতে ব্যর্থ হয়েছে বলে বিএনপি নির্বাচন করতে ভয় পায়। এই কথাটাকে কেন্দ্র করেই জাসদ সভাপতি, জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন বাংলাদেশে রাজতন্ত্র কিংবা উত্তরাধিকারের যে রাজনীতি চলছে সেই রাজনীতি থেকে আমাদের মুক্তি পেতে হবে, আমাদেরকে মুক্ত হতে হবে। তা না হলে বাংলাদেশে সত্যিকারের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র আসবে না। কথাটা জাসদের সভাপতি আসম আব্দুর রব বলেছেন বলে কথাটা গুরুত্বহীন হবে, কিংবা আওয়ামী লীগ কিংবা বিএনপির বড় নেতা বললে গুরুত্বপূর্ণ হতো, ব্যাপারটা সেইভাবে দেখার কোনো কারণ নেই। আসম আব্দুর রব বাংলাদেশের মুক্তিযুদ্ধের বড় একটা চরিত্র, বাংলাদেশের রাজনীতির বড় একটা চরিত্র। তিনি নেহায়েতি অসহায়ের মতো অসম্ভব ভালো একটা কথা বলেছেন, কারণ বাংলাদেশের রাজনীতি সত্যি সত্যি রাজতন্ত্রের মধ্য দিয়েই বেড়ে উঠছে এবং চলছে। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান যে ক্ষমতার রাজনীতি যারা করে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতান্ত্রিক চর্চা নেই, এই রাজনীতির মধ্যে যে জি হুজুর ব্যাপারগুলো রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট। গণতান্ত্রিক ব্যাপার নেই,
একেবারে সর্বোচ্চ পর্যায়ের ফোরাম থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন ওয়ার্ড পর্যায়ের ফোরাম পর্যন্ত কোথাও নির্বাচনের মাধ্যমে কোনো কমিটি গঠন হয় না, সবই হয় সিলেকশন, সবই হয় ঘোষণার কমিটি। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো থেকে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র চর্চা করতে হলে, বাংলাদেশে যদি সেটা করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে প্রথমে গণতন্ত্র আনতে হবে, এর বিকল্প নাই। কিন্তু সহসা সেটা প্রত্যাশা করাটাও ভুল। আর প্রত্যাশা যদি করেনও আপনি, তাহলে বাংলাদেশের জনগণ এমন একটা আজব চিড়িয়া যে আজকে যদি মানে গণতান্ত্রিকভাবে শেখ হাসিনা মনে করেন যে আমি নই, আমি অবসর নিচ্ছি, যদি দলের নেতাদের মধ্যে থেকে সিনিয়র একজন নেতাকে দায়িত্ব দেন, তাহলে আওয়ামী লীগ হয়তো কয়েকটা টুকরা হবে। আওয়ামী লীগের যারা সমর্থক, যারা ভোট দেন, তারা মনে করবে যে না তোফায়েল, না আমু, না ওবায়দুল কাদের, না কোনোটাই না, একমাত্র শেখ হাসিনাতেই সমাধান। বিএনপিতেও তাই, একমাত্র খালেদা জিয়াতেই সমাধান, একমাত্র তারেক জিয়াতেই সমাধান। আমরা জনগণও কিন্তু মেন্টালি ওইভাবে অভ্যস্ত হয়েছে। এই কারণে দলের ভেতরেও যে গণতন্ত্র চর্চা কিংবা প্রকৃত গণতন্ত্র, হ্যাঁ দলগুলো এখন বলতে পারে যে আমাদের দলে কি গণতন্ত্র নেই, আমরা তো কাউন্সিলের মাধ্যমে করি, কমিটি করি, এটা করি, ওটা করি। হ্যাঁ আছে, কিন্তু ওই জি হুজুরের গণতন্ত্র রয়েছে, সিলেকশনের গণতন্ত্র রয়েছে। প্রকৃত গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা সত্যিই নেই।